এই ভিডিওতে ক্লাস 10 এর ক্লাস 10 এর হচ্ছে অনুশীলনী 8.3 এর কোশ্চেনগুলি সমাধান করব। তো প্রথমে নম্বর 1 এর দেখে নাও, মান নির্ণয় করো। মান নির্ণয় করো বলে প্রথমে একটি অঙ্ক দেওয়া রয়েছে, এক নম্বরটা এখানে করছি, দেখে নাও। তো এখানের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এইগুলিকে তোমাদের করতে হবে কিভাবে। এর আগে বইয়ের মধ্যে সূত্র দেওয়া রয়েছে, সেগুলি তোমরা দেখে নেবে, সেখান থেকেই হচ্ছে এই ম্যাথসগুলি আমরা করছি। তো এটা জেনে রেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়ালস টু হচ্ছে কস এ, মানে এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে একটি ডিগ্রি, যে কোনো একটি ডিগ্রি হতে পারে। এবার যখন সময় 90 ডিগ্রি থেকে এটা মাইনাস করে দেবো, এটার নাম চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে, আর এখানে ডিগ্রিটা চলে আসবে, এখানে যা রয়েছে তা চলে আসবে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, আর এখানে হচ্ছে কস 72 ডিগ্রি ইজ ইকুয়ালস, এখানে দেখে নাও যে কোনো একটিকে চেঞ্জ করব। তো আমি নিচেরটাকে চেঞ্জ করছি 18 ডিগ্রি, আর এখানে হচ্ছে কস হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। দেখে নাও, আমরা যদি 90 ডিগ্রি থেকে যখন সময় 18 ডিগ্রি মাইনাস করব, আমরা 72 ডিগ্রি পেয়ে যাই। তাই এর জন্য এটাকে লিখেছি, নিচের এটাকে এইভাবে লিখেছি, নামও সেম রেখেছি, এটা মাইনাস করার পর তার এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, এটা আমরা ঠিকই রেখেছি। এবার হচ্ছে দেখে নাও পরবর্তীতে, এখানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, কস হচ্ছে এখানে কস হবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে কি কস 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়ালস, কিন্তু আমরা পেয়ে যাই সাইন এ পেয়ে যাই। তাহলে সেম এখানে এর জায়গাতে শুধু একমাত্র এখানে 18 রয়েছে, তাহলে আমরা লিখব সাইন 18 ডিগ্রি। এবার আমরা জানি 1 দিয়ে তাকে আমরা ডিভাইড করে দিতে পারি, কিন্তু তো সাইন 18 ডিগ্রি 1 যা সাইন 18 ডিগ্রি, 1 দিয়ে কেটে দিচ্ছি দুটিকে, তাই এর জন্য 1 বেরিয়ে এসেছে। এবার উপরে এবং নিচে 1, তার মানে হচ্ছে শুধু 1ই, কিন্তু যে কোনো সংখ্যার নিচেই 1 থাকে। আমরা 2 যদি লিখি, তার নিচে মনে মনে 1 রয়েছে। তো এখানের মধ্যে আনসার যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে 1। এখানে হচ্ছে আনসার কমপ্লিট এটা। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সেমই, এখানে হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে tan 26 ডিগ্রি, আর হচ্ছে কট হচ্ছে 64 ডিগ্রি, তাহলে ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 10কে আমরা রেখে দেবো সেম tan 26 ডিগ্রি, আর এখানে হচ্ছে কটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি, কারণ হচ্ছে যখন সময় আমরা 90 ডিগ্রি থেকে 26 ডিগ্রি মাইনাস করবো, আমরা 64 ডিগ্রি পেয়ে যাই। তো ইজ ইকুয়ালস, উপরে হচ্ছে কি tan 26 ডিগ্রি, আর নিচে হচ্ছে এখানে tan 26 ডিগ্রি। সূত্র হচ্ছে সেমই, বারবার বলছি, সূত্রটা হচ্ছে এটাই, কট যখন সময় 90 ডিগ্রি মাইনাস এ হয়, তখন সময় আমরা লিখতে পারি tan এ। তাহলে দেখে নাও, এখানে শুধু এটা হচ্ছে যে কোনো ডিগ্রি হতে পারে, তাই এর জন্য আমাদের এখানে 26 রয়েছে, এখানে নিচে আমরা 26 লিখেছি। এবার হচ্ছে উপর নিচে সেম রয়েছে, তাহলে কাটা যাবে এবং 1 হয়ে যাবে, তো 1। এখানে হচ্ছে আনসার কমপ্লিট এটাও। এইসব কোয়েশ্চেন যাদের বুঝতে সমস্যা হয়, তোমরা কিন্তু আলাদাভাবে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমি এটাকে আরও ভেঙে ভালোভাবে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। যারা বুঝতে সমস্যা হচ্ছে তারা কমেন্ট করবে। তো এখানে দেখে নাও, এবার হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে, এতক্ষণে এই দুটি ছিল প্রায় সেমই, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা রয়েছে। তো দেখে নাও 42, আর আমি যদি 48 প্লাস করি, তাহলে পেয়ে যাই কত হচ্ছে, এখানে হচ্ছে 2, এখানে 8 মিলে হচ্ছে 10, 10-এর 0 হাতে রয়েছে 1, 8 4 হচ্ছে 8, আর 1 মিলে হচ্ছে 9, তো 90 ডিগ্রি হয়। তার মানে আমরা যে কোনো একটি থেকে মাইনাস করলে আমরা সেটা পেয়ে যাব। তো কসকে আমি চেঞ্জ করে দেবো, এখানের মধ্যে cos 48 ডিগ্রি, তো এখানে হচ্ছে cos
কস হচ্ছে 90 ডিগ্রি মাইনাস যখন সময় 42 ডিগ্রি হবে, অর্থাৎ যখন সময় 90 থেকে যখন সময় 42 চলে যাচ্ছে, আমাদের এখানে উপরের অংশটা পেয়ে যাচ্ছি। উপরের অংশটা হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এই যে উপরের অংশটা রয়েছে এটা আমরা পেয়ে যাচ্ছি, তাই এর জন্য আমরা লিখতে পারি। তো এখানে পরবর্তীতে দেখে নাও, পরবর্তী লাইনটা হচ্ছে সেম থাকবে, সাইন 42 ডিগ্রি ইজ ইকুয়ালস, তো এই যে সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সাইন 42 হয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, এই এক্সারসাইজ শুরুর প্রথম দিকেই রয়েছে। এবার দেখে নাও, যদি এমন হয় যে 2 থেকে 2 চলে গেলে 0, তাহলে এখানেও সেম, সাইন 42 ডিগ্রি থেকে সাইন 42 ডিগ্রি চলে যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে 0, আনসারটা বেরিয়ে আসলো 0। এবারে হচ্ছে কোয়েশ্চেন নং 4। কোয়েশ্চেন নং 4 হচ্ছে কসেক 31 ডিগ্রি মাইনাস হচ্ছে সেক 59 ডিগ্রি। তো এটা হচ্ছে সেম, এটা এই দুটি মিলে হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে কসেককে চেঞ্জ করে দেব, কসেককে চেঞ্জ করে দেব 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, যে কোনো একটিকে চেঞ্জ করতে হবে তবেই সেই অঙ্কটা হবে। তো সেক 59 ডিগ্রি। তো এবারে দেখে নাও, এখানে কসেক রয়েছে, এই ফর্মুলা হচ্ছে কি কসেক, এখানে আলাদাভাবে ফর্মুলা লিখছি, দেখে নাও, ইসি কসেক 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে সেক এ ডিগ্রি, তার সমান সমান হচ্ছে এটা। তো এখানে শুধু এই এটা দেখে নাও, এখানে এই রয়েছে, আর এই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কসেকটা সেক হয়ে যাচ্ছে। এটা বইয়ের প্রথম দিকে তোমাদের আলোচনা করা রয়েছে, বইয়ের প্রথম দিকে, এবং হচ্ছে এই যে এক্সারসাইজটা শুরু হয়েছে, অনুশীলনীটা, সেখানে আলোচনা করা হয়েছে। তো দেখে নাও এখানে তাহলে কি লিখতে পারছি আমরা, সেক 59 ডিগ্রি মাইনাস হচ্ছে সেক 59 ডিগ্রি। তো এখানে এটা থেকে এটা চলে গেলে হচ্ছে 0, আনসার হচ্ছে 0ই হবে এখানের মধ্যে। এবার হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেনগুলি রয়েছে 2 নম্বরের, সেটা দেখে নেব। তো 2 নম্বরে রয়েছে দুটি কোয়েশ্চেন, এখানে একটি, এখানে হচ্ছে একটি, আর এখানে হচ্ছে একটি। তো আমরা প্রথমটা নিয়ে এখানে প্রথমে করব। আর এখানে বলা হয়েছে দেখাও যে যখনই বলবে তখন সময় হচ্ছে নম্বর 1-এর LHS নিয়ে করতে হবে। LHS মানে হচ্ছে এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে, তোমার পজিশন হচ্ছে কি এটা বাঁ দিকে রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে 10 48 ডিগ্রি, এখানে হচ্ছে প্রত্যেকটি গুণ সম্পর্কে রয়েছে, 23 ডিগ্রি 10 42, এটা তোমাদের প্রি বোর্ড এক্সামে এসেছিল 2022-তে। তারপর হচ্ছে 10 67 ডিগ্রি, এতটুকু পর্যন্ত হচ্ছে LHS। আর RHS যেটা রয়েছে সেটা হচ্ছে 1, সেটা প্রুফ করার জন্য, অর্থাৎ দেখানোর জন্য। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে কোন দুটি মিলে সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমাদের দেখতে হবে। তো দেখে নাও, এখানে হচ্ছে 23, আর যদি আমরা এখানে 23-র সাথে হচ্ছে এখানে যেটা রয়েছে 67, এই দুটি মিলে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। আর অপর হচ্ছে কি, এই যে এখানে রয়েছে এটা আর এটা মিলে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে যে কোনো দুটিকে চেঞ্জ করব আমরা, প্রত্যেকটিকে চেঞ্জ করব না, তাহলে 1 অবশ্যই আসবে না। তো এখানে দেখে নাও, এখানে আমরা লাস্ট দুটিকে আমরা চেঞ্জ করব, লাস্ট দুটি বলতে এই দুটিকে চেঞ্জ করব। তো এখানে হচ্ছে 10 48 ডিগ্রি রেখে দেব, 10 23 রেখে দেব, আর এখানে হচ্ছে 10 90 ডিগ্রি মাইনাস 47, কারণ হচ্ছে এই যে এখানে রয়েছে আর এটা রয়েছে, এই দুটি মিলে হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে এটা যদি মাইনাস করি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস যখন সময় আমরা 47 ডিগ্রি করছি, তো আমরা 42 পেয়ে যাচ্ছি, মানে উপরের লাইনটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি তোমাদেরকে পেনের সাহায্যে দেখাই, এই যে এই পার্টটা হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি, কিন্তু 90 ডিগ্রি মাইনাস 47 মানে 10 42 ডিগ্রি, তার মানে এই
বিষয়টা ঠিকই রয়েছে। তাহলে এবার হচ্ছে পরবর্তী স্টেপটার মধ্যে হচ্ছে 10 হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। এবারে দেখে নাও এইগুলিকে ঠিকভাবে রেখে দেবে, যেমন রয়েছে তেমন 23 ডিগ্রি। এবার এই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কট হয়ে যাবে। আমরা জানি, তোমরা নিশ্চয়ই সূত্রতে তোমরা দেখেছ, যদি সূত্রটা না দেখো তাহলে কিন্তু সেটা কমপ্লিট করা সম্ভব নয়। এটা 10 হবে না, এটা কট হবে। এটা হচ্ছে সূত্রের মধ্যে তোমরা এই অনুশীলনের শুরুতে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নাও আমরা যেগুলি সেম রয়েছে ডিগ্রি সেইগুলিকে একসাথে নিয়ে আসব। তাহলে এখানে হচ্ছে 1048 ডিগ্রি আর হচ্ছে কট, তো এখানে 47 নয়, এখানে হচ্ছে 48 ডিগ্রি, এখানে হচ্ছে 48 ডিগ্রি হবে। একটা মিস্টেক হয়ে গিয়েছে, এখানে এই যে 67টা দেখেছিলাম, এই 67টা দেখে 7 ভেবেই এখানে 7টা লিখে ফেলেছি। তো এবারে দেখো কট এখানে 48 লিখবে আর হচ্ছে 1023 সাথে হচ্ছে কট 23 ডিগ্রি হবে। তো এবারে এখানের মধ্যে দেখো এটাও এগুলিও সূত্র রয়েছে, 1048 ডিগ্রি ইন্টু, এগুলি প্রত্যেকটি কিন্তু গুণ সম্পর্কে রয়েছে প্রত্যেকটি এক একটির সাথে। তো 10 এখানে কট 48কে আমরা লিখতে পারি 1/1048, এটা হচ্ছে কিন্তু ফর্মুলাতে রয়েছে, এটাও একটি ফর্মুলা রয়েছে 10a। আমি যদি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই, 10 হচ্ছে যদি a হয়ে থাকে তাহলে 10-এর জায়গাতে আমরা লিখতে পারি 1/cot a। তাহলে সেমভাবে হচ্ছে অপর একটি ফর্মুলা রয়েছে যে cot a যদি হয় তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 1/10a, 1/10a। তাহলে এখানের মধ্যে a কে ধরে নাও 48, তাহলে আমরা লিখতে পারি এখানে 1048, তারপর হচ্ছে ইন্টু 1023 ডিগ্রি, কটকে লিখতে পারি 1/1023 ডিগ্রি। আর এগুলো হচ্ছে বোঝার জন্য বলেছি এখানে, এগুলো হচ্ছে সূত্র। আর যদি তোমাদের সূত্রগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে অবশ্যই, আমি সেই সূত্রগুলি নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে নেব। তো এটা হচ্ছে উপরের, এই পার্টটা হচ্ছে উপরের পার্ট আর এই পার্টটা হচ্ছে উপরের পার্ট 1-এর সাথে রয়েছে। তো এগুলো হচ্ছে ভাগ সম্পর্কে রয়েছে, তাই কেটে দিলে হচ্ছে 1-ই আমরা পেয়ে যাচ্ছে কিন্তু। তো এক একটা কেটে দিলে শুধু 1 থেকে যাচ্ছে, আনসার হচ্ছে 1। আর এটা সমান সমান RHS হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। এখানে দেখানো অলরেডি হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে এখানে কমপ্লিট। আবার এখানের মধ্যে এটাও বলতে পারো, এখানে যে এই লাইনটি যে রয়েছে এতটুকু পর্যন্ত কিন্তু তোমাদের কমপ্লিট। এই লাইনটাকে আবার হচ্ছে অনেকজনে অন্যভাবে লিখতে পারে যে 1048 রয়েছে, cot 48 রয়েছে, এটা হচ্ছে এক্সট্রা দেখাচ্ছি। তোমরা যদি চাও এইভাবে করতে তাহলে এইভাবে করতে চাইলেও তোমরা করতে পারো, cot 23 ডিগ্রি। এবার হচ্ছে 10কে লিখতে পারি sin 48 বাই হচ্ছে cos 48, আর cot হচ্ছে তার উল্টা, তার মানে হচ্ছে cot হচ্ছে উল্টা, তার মানে cos 48 বাই হচ্ছে sin 48 ইন্টু হচ্ছে 10কে লিখতে পারি sin 23 বাই হচ্ছে cos 23 ইন্টু হচ্ছে cos 23 ডিগ্রি। এখানে প্রত্যেকটির সাথে ডিগ্রি থাকবে, প্রত্যেকটির সাথে এখানে ডিগ্রি সিম্বলটা থাকতে হবে প্রত্যেকটির সাথে। এখানে হচ্ছে sin 23। তো দেখে নাও এগুলি হচ্ছে উপরের, এগুলি হচ্ছে নিচের, এগুলি নিচের, এগুলি উপরের, প্রত্যেকটিকে আমরা কেটে দিচ্ছি আর রেজাল্ট আমাদের শেষ পর্যন্ত হচ্ছে 1 আসবে। তো এটা হচ্ছে বেশি লেখার প্রয়োজন হয়, তাই এর জন্য এইভাবে না করে আমি যেভাবে উপরে দিয়েছি সেভাবেই তোমরা করে নিতে পারো। ইজ ইকুয়ালস টু 1ই বেরিয়ে আসলো, ইকুয়ালস টু RHS প্রুফ হয়ে গেল। তো এটাই ছিল এখানের মধ্যে। এবার হচ্ছে যে 2 নম্বরে রয়েছে সেটা দেখে নেব। তো এবার হচ্ছে 2 নম্বরটা এখানে প্রথমে তুলে নিচ্ছি। তো LHS তুলতে হবে প্রথমে, LHS সাইড যে রয়েছে সেটা cos 38 ডিগ্রি
কস 52 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন 38 ডিগ্রি আর হচ্ছে সাইন 52 ডিগ্রি 52 ডিগ্রি। তো এটা করে নেওয়ার পর এইদিকে দেখে নাও, এইদিকে হচ্ছে 0 আসতে হবে, এইদিকে হচ্ছে 0 আসতে হবে। প্রথমে আমাদের ওইখানে ছিল যে 1 নম্বরে যেখানে করেছিলাম সেখানে হচ্ছে আমাদের 1 ছিল, এখানে হচ্ছে অন্যরকম। তো এখানে প্রথমেই হচ্ছে এটাকে আমরা রেখে দেবো, আর এইদিকে হচ্ছে এটাকে কোনো চেঞ্জ করব না, বাকি এটা আর তাকে চেঞ্জ করে দেব। তো এখানে হচ্ছে কস 38 ডিগ্রি আর কসেক 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি করতে পারি। 52 তো আসছেই, তাহলে এই লাইনটি আমাদের পুরো ঠিকই রয়েছে। এবার সাইন 38 ডিগ্রি আর এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি থেকে আমরা যখন সময় 38 ডিগ্রি মাইনাস করছি আমরা 52 ডিগ্রি উপরের অংশটা আমরা পেয়ে যাচ্ছি। তাকে যখনই মাইনাস করছি 90 ডিগ্রি থেকে 38 52 আমরা পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে সেম, এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এবারে দেখো, এবার হচ্ছে পরবর্তীতে হচ্ছে কস 38 ডিগ্রি আর এখানে এই যে এতটুকু রয়েছে সেটা আমাদের সূত্রের মধ্যে রয়েছে যে সাইন 38 ডিগ্রি আসবে মাইনাস এখানে হচ্ছে সাইন 38 ডিগ্রি আর এখানে হচ্ছে সাইন চেঞ্জ হচ্ছে, তো হচ্ছে কস 38 ডিগ্রি। এবার এটাকে সাজিয়ে নিতে পারো, তাহলেও হয়। ইকুয়ালস টু সাইনকে সাইনের মতো করে এখানে নিয়ে আসো 38 ডিগ্রি, কস হচ্ছে 38 ডিগ্রি আর মাইনাস এখানে হচ্ছে সাইন 38 ডিগ্রি কস 38 ডিগ্রি। তো এটাকে একবার দেখে নাও, এটা হচ্ছে কি এইভাবে হচ্ছে 2 - 2 যদি বলি আমি, বা 4 - 4, তাহলে ইকুয়ালস টু 0 হবে। সেম এখানে হচ্ছে একটি প্লাসে একটি মাইনাসে রয়েছে, তাহলে চলে গেলে হচ্ছে 0। আমরা পেয়ে গেলাম এখানের মধ্যে ইকুয়ালস টু আমরা যা পেলাম তা হচ্ছে RHS, এখানে অলরেডি দেখানো হলো। তো এই হচ্ছে এখানের মধ্যে ম্যাথটা। আর এখানে মধ্যে একটা যে লিখেছি আমি, এই যে পার্টটা লিখেছি এখানের মধ্যে, এটা তো বলেইছিলাম যে যখন সময় কস 90 ডিগ্রি মাইনাস এ হয়ে থাকে তখন সময় তার নিচে আমরা লিখতে পারি সাইন এ, মানে হচ্ছে কি এখানে যে থাকবে সে আসবে আর কসটা সাইন হয়ে যাবে। তো এখানেও সেম, এখানে কস রয়েছে, সাইন হয়ে গিয়েছে, লাস্টে যে ছিল তাকে মনে মনে এ ধরে নাও, এখানে এই যে ডিগ্রিটা সেটা চলে আসলো। তো এইভাবে এখানেও হয়েছে, দেখে নাও সাইন রয়েছে, সাইনের নাম চেঞ্জ হবে, কস হয়ে যাবে, এখানে যে রয়েছিল সে হচ্ছে এখানে চলে আসলো। তো এইভাবে করে এখানে হচ্ছে, আর 2 - 2 যে বললাম সেটা ইকুয়ালস টু 0, যেমনটা আমরা সংখ্যার ক্ষেত্রে করি তেমনটা হচ্ছে এটা প্লাসে এটা পুরোটা মাইনাসে, তো ইকুয়ালস টু হচ্ছে 0ই পেলাম। এবার আরও অন্যরকম এটাকে বোঝাতে পারো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সাইন এখানে হচ্ছে সাইন যখন সময় এ হবে তাকে আমরা লিখতে পারি 1 / cos এ, তাহলে 1 / cos এ, আর এখানে যে রয়েছে অপর একটি ধরে নাও, এখানে হচ্ছে cos এ ধরে নাও, তাহলে এখানে cos এ থাকবে। এটা বোঝার জন্য আমি বলছি, তাকে কেটে দেবো 1 বেরিয়ে আসবে, তাহলে 1 প্রথম স্টেপে 1 আসলো, পরের স্টেপে এখানেও কি আসবে 1ই আসবে। তো 1 1 চলে গেলে 1 থেকে 1 চলে গেলে এখানে 0ই আসে। এইভাবেও করতে পারো, এটা হচ্ছে সূত্রের সাহায্যে, তবে আমার মনে হয় এটাই হচ্ছে বেটার, এখানে যে বলেছিলাম সেটাই। এবার হচ্ছে 2-এর এখানে কমপ্লিট, এবার হচ্ছে 3-এর এখানে। এবার 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে প্রথমে দেখে নাও। এখানে হচ্ছে বলা হয়েছে যে যদি tan 2a ইজ ইকুয়ালস cot a - 18 হয়, যেখানে 2a যে রয়েছে 2a হচ্ছে একটি সূক্ষ্মকোণ, তবে a এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে দেখে নাও এখানে সূক্ষ্মকোণ মানেই বোঝাচ্ছে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সূক্ষ্মকোণ মানে বোঝায় 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়। তার মানে এই যে 2a রয়েছে 2 এর ভ্যালুটা 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম হচ্ছে কার মান,
2a এর মান। তো এবার দেখে নাও কীভাবে করবো আমরা। এখানের মধ্যে প্রথমে স্টেপটা নিয়ে নাও। এখানে হচ্ছে 10 2a ইজ ইকুয়ালস cot a মাইনাস 18 ডিগ্রি। এখানে অবশ্যই ডিগ্রি সিম্বল লিখতে হবে। এবার দেখে নাও আমরা ডাইরেক্ট লিখে নিলাম cot 90 ডিগ্রি মাইনাস 2a ইজ ইকুয়ালস cot a মাইনাস 18 ডিগ্রি। তো এখানে দেখে নাও আমরা যদি এই স্টেপ থেকে আসতে পারি cot, এটা লিখছি তোমাদের বোঝার জন্য, cot 90 ডিগ্রি মাইনাস 2a যদি হতো তাহলে আমরা পরের লাইনে লিখতে পারতাম যে 10 2a। এটাই আমরা এতক্ষণ লিখেছিলাম। বা মনে করো যে cot 90 ডিগ্রি মাইনাস a, এটা তোমাদের বইয়ের মধ্যেই দেওয়ার রয়েছে। তো সূত্রটা এখানে হচ্ছে 10a। তার মানে এখানে যে থাকে সে আসে, আর এই নামটা এইভাবে যখন হয় তখন সময় 10 হয়ে যায়। তাহলে যেহেতু আমরা এই উপরের লাইন থেকে নিচের লাইনে আসতে পারি, তাহলে আমরা এই নিচের স্টেপ থেকে উপরের স্টেপেও যেতে পারি। তো এখানে এটাই করেছি যে নিচের স্টেপ থেকে উপরে চলে গেলে দেখে নাও এখানের মতো হয়ে যাচ্ছে, এই জায়গার মতো বা এই জায়গার মতো। তো আমরা এই লাইনটি লিখতে পারি। এবার দেখে নাও, এবার এখানের মধ্যে দেখে নাও তাহলে উভয় দিকে কী রয়েছে, এখানে কট রয়েছে, এখানে কট রয়েছে, কট কট চলে যাবে 90 ডিগ্রি মাইনাস 2a ইজ ইকুয়ালস হচ্ছে a মাইনাস 18 ডিগ্রি। আর এইদিকে বা দিয়ে দাও। তো এইদিকে দেখে নাও 90 ডিগ্রি মাইনাস 2a, তার মানে এখানে হচ্ছে 2a তো থাকবে, এইদিকে রেখে দেবো। এই দিকের যে রয়েছে, এই দিকের যে রয়েছে a, তাকে ওই দিকে নিয়ে আসবো, তাহলে সে প্লাসে রয়েছে মাইনাস হয়ে যাবে। a ইজ ইকুয়ালস টু এইদিকে হলো মাইনাস 18 ডিগ্রি, আর ওই 90টাকেও নিয়ে আসবো এইদিকে, তো মাইনাস 90 ডিগ্রি। এবারে হচ্ছে 2a মাইনাসে মাইনাসে কিন্তু বাড়ছে, তাই এর জন্য মাইনাস 3a, আর এইদিকে হচ্ছে প্লাস করে দিলে 8 আর 10, মানে 90 আর 18 দেখে নাও 8 আর হচ্ছে 9 আর 1 মিলে 10, তো 10। তো এখানে মাইনাসে বেড়েছে, তাই এর জন্য মাইনাস থাকবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, মানে মাইনাসেই থাকবে এটা, কিন্তু তার ভ্যালুটা বেড়ে যাবে। এবার উভয় দিকে হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে দুটি দিকেই, তো মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। a ইজ ইকুয়ালস টু 108 আর এখানে হচ্ছে 3। এবার 3 দিয়ে যদি আমরা কেটে দিই তো দেখে নাও 3 3 যা 9, আর এখানে চলে গেল 1 8-এর সাথে, তো 3 6 যা 18 36। বা আমরা যদি এখানে করে দিই ডিভাইডটা, তাহলে 3 দিয়ে দেখে নাও 3 3 যা হচ্ছে 9, 3 3 যা 9, মাইনাস করে দিলাম 1, এখানে 8টা নেমে আসলো 8, 3 6 যা 18, তো এখানে 36 পেলাম। তো a এর ভ্যালু যে বেরিয়ে আসলো, a এর ভ্যালু হচ্ছে কত, 36 ডিগ্রি। এখানে উপরে এখানে ডিগ্রি সিম্বল হবে, এখানে ডিগ্রি সিম্বল হবে, এখানে কেটেছি তারও ডিগ্রি সিম্বল হবে। তো এখানে বলা হয়েছিল a এর মান নির্ণয় করো। তো সুতরাং a এর মান 36 ডিগ্রি। এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নং 3 এর। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 4। এবারের এই 4 নম্বর হচ্ছে প্রায় 3 নম্বরের মতোই। যদি এখানে 10a ইজ ইকুয়ালস টু cot b হয়, তবে প্রমাণ করো ab ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তো এটা কিভাবে হবে দেখে নাও। 10a ইজ ইকুয়ালস cot হচ্ছে b, cot b। তাহলে এখানে 10কে রেখে দেবো। 10a ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10 90 ডিগ্রি মাইনাস b। তো এটা কিভাবে হলো, এই লাইন থেকে এই লাইনে আমরা যাচ্ছি,
অ্যাকচুয়ালি উপর থেকে নিচে নেমেছি, কিন্তু সূত্রের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছিলাম এইভাবে, এই লাইন থেকে আমরা এই লাইন পেয়ে যেতাম। আমরা হচ্ছে 10 90 ডিগ্রি মাইনাস এ যখন হতো তখন সময় আমরা লিখতে পারতাম কট এ। এবার হচ্ছে কি উপরে এখানে কট বি রয়েছে, তাহলে আমরা পরে নিচে স্টেপের মধ্যে এখানে শুধু বি লিখতে পারি, তো এখানে বি লিখেছি সেম। এবার হচ্ছে উভয় দিকের যে 10 10 রয়েছে, উভয় দিকের 10 10 চলে যাবে, তো এ ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস বি। তো এ রয়েছে এখানে, এই মাইনাস বিটা সমান চিহ্নের, এই মাইনাস বিটা সমান চিহ্নের এই দিকে যখনই চলে আসবে সে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তো সাইনটা হয়ে যাবে তার প্লাস। তো এখানে লিখব প্লাস প্লাস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে এই স্টেপ থেকে আমরা চলে এলাম, এই স্টেপ থেকে হচ্ছে আমরা চলে গেলাম ডাইরেক্ট আমরা কোয়েশনে, আর কোয়েশনস থেকেই আনসারটা আমরা পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে প্রুভড বা বেঙ্গলিতে লিখতে পারো প্রমাণিত। তো এই কোয়েশনটা হচ্ছে সেমই এইগুলির মতোই। তো দেখে নাও, প্রথমে হচ্ছে কোয়েশনে বলা হয়েছে sec 4a ইজ ইকুয়ালস টু হচ্ছে cosec a মাইনাস 20, আর এখানে 4a একটি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোটো, এ এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে দেখে নাও, এই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমরা এই স্টেপটাকে চেঞ্জ করব, এখানের মধ্যে যে এই স্টেপটাকে আমরা চেঞ্জ করব এখানে যে রয়েছে তাকে। তো প্রথমে লিখে নিচ্ছি sec 4a ইজ ইকুয়ালস হচ্ছে cosec a মাইনাস 20। তো এটার মধ্যে কিছু সমস্যা রয়েছে, এটাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, চেঞ্জ একমাত্র আমরা ওই দিকটাকে করে নেব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি দেখে নাও cosec, এখানে লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস 4a, যেটা এর আগের অঙ্কগুলিতে করেছিলাম ঠিক ওইভাবেই, এই দিকটা হচ্ছে সেম এইভাবেই হবে। এবার এই দিকে হচ্ছে cosec cosec a মাইনাস 20 ডিগ্রি। তো এই cosec উভয় দিকে এটা চলে গেল, তাহলে এখানে রয়ে গেল 90 ডিগ্রি মাইনাস 4a। শুধু এই দিকটা সিম্পলে রয়েছে, আর এখানে আরও একটি পয়েন্ট হচ্ছে কি এইভাবে বলে দেওয়া থাকবে যে এখানের মধ্যে এই যে রয়েছে এটার কথা বলা দেওয়া থাকবে যে এটা সূক্ষ্মকোণ বা কোনো কিছু একটা বলা থাকবে, তাহলে বুঝতে হবে যে এটাকে একমাত্র চেঞ্জ করা যাবে। এটা সূক্ষ্মকোণ বলার কারণ হচ্ছে 90 ডিগ্রি থেকে মাইনাস করার জন্য বলা হয়েছে, কিন্তু তো ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস 20 ডিগ্রি। এবার হচ্ছে বা এইদিকে দেখে নাও 4a মাইনাস a মানে সে প্লাসে রয়েছে, আমাদের বাঁ দিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তো এদিকে হচ্ছে মাইনাস 20 ডিগ্রি, আর ওই দিকের যে 90 ডিগ্রি রয়েছে সেটা যদি চলে আসে তো হচ্ছে সেটাও মাইনাস হয়ে 90 ডিগ্রি হবে। তো এখানে দেখে নাও এবার হচ্ছে বা মাইনাস মাইনাসে মাইনাসই থাকবে, আর হচ্ছে 5a হয়ে যাবে, 4টি আর আরও একটা যুক্ত হবে, মাইনাসে মানে বেড়ে যাবে, এইদিকে হচ্ছে মাইনাসেই বাড়বে 0, আর এদিকে হচ্ছে 1 ডিগ্রি, 1 মানে 2 আর 9 মিলে 11। তো এবার হচ্ছে বা এ রেখে দিলাম, বা উভয় দিক থেকে তোমরা মাইনাস কেটে দিতে পারো, বা নিচে এখানে কেটে দিলে হবে 110 ডিগ্রি, আর এখানে হচ্ছে মাইনাস 5। এটা এখানে গুণ সম্পর্কে রয়েছে, এখানে চলে গেলে ভাগে যাবে। তো উভয় এখানে নিচে উপরে যখন সময় ভাগে মাইনাস মাইনাস থাকে সেগুলো কাটা যায়। এবার 5 দ্বারা তাকে কেটে দিলে 5 2 যা 10, 5 2 যা 10। কীভাবে 110 রয়েছে 5 দ্বারা করছি, তো 5 2 যা হচ্ছে 10, মাইনাস করে দিলে হচ্ছে 1 আর 0 নামবে, 5 2 যা 10, তো তাই এর জন্য 22। তো এর মান পেয়ে গেলাম 22 ডিগ্রি। তো এখানে লিখতে পারো সুতরাং এ এর মান 22 ডিগ্রি। এবার হচ্ছে নম্বর 6 কোয়েশনটা দেখে নাও। প্রথমে যদি এ বি সি হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ কোণ হয় তবে দেখাও যে
সাইন এ প্লাস সাইন বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কস এ বাই হচ্ছে 2। তো এটা কিভাবে প্রমাণ করা যায়, এখানে দেখে নাও এইভাবে একটি ত্রিভুজ বলা হয়েছে, ত্রিভুজের অন্তস্থ কোণ বলা হয়েছে এ বি সি। এ বি সি মানে হচ্ছে এ একটি, এটা হচ্ছে বি, এটা ধরে নাও সি। তাহলে আমরা জানি ত্রিভুজের ভেতরের যে অন্তস্থ কোণ তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা জানি যে 3টি প্লাস করে দিলে হচ্ছে কি হবে, 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তো এখান থেকে হচ্ছে আমরা কোয়েশ্চনটার সমাধান বের করব। তো দেখো এখানে অন্তস্থ কোণ বলা হয়েছে, অন্তস্থ কোণ মানে হচ্ছে এখানে 3টি কোণ মিলে 180 ডিগ্রি। এবারে হচ্ছে আমরা দেখব যে এখানের মধ্যে বি প্লাস সি আমাদের রেখে দিতে হবে এইদিকে, আর এইদিকে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, এটা আমাদের এইদিকে প্লাসে রয়েছে, ওইদিকে চলে গেলে সেটা মাইনাসে হয়ে যাবে, এইদিকে বা দিয়ে দিচ্ছি। এবার বি প্লাস সি বাই হচ্ছে 2 দিতে হবে। এটা কেন দিচ্ছে, কারণ হচ্ছে এই কন্ডিশন আমি দেখছি এখানের মধ্যে যে এটা রয়েছে, তার মানে তাকে এইভাবেই তৈরি করতে হবে। তো ইকুয়ালস, তো এখানে হচ্ছে 180 ডিগ্রি এ বাই হচ্ছে 2, উভয় দিকে আমরা 2 দ্বারা ভাগ করেছি। এটা লিখতে চাইলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, এই কথাটা এইদিকে লিখে দিতে পারো। এবার হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে বি প্লাস সি বাই হচ্ছে 2 এইদিকে করে দাও, এইদিকে করে দাও 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2। আমরা এই দুটিকে আলাদাভাবে সরিয়ে দিয়েছি। আমরা কি করি, অনেক সময় হচ্ছে এইভাবে যখন কন্ডিশনটা থাকে আমরা এলসিএম নিয়ে নিই 2, আর হচ্ছে এইভাবে লিখে ফেলি 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমাদের এই সম্পর্কে রয়েছে, আমরা অবশ্যই এই স্টেপে আসতে পারি। তো এবারে দেখে নাও এখানের মধ্যে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে 180কে আমরা যখন সময় 2 দ্বারা ভাগ করি, 9 দুগুণে হচ্ছে 18, সাথে 0 রয়েছে আর এখানে ডিগ্রি, তো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি এ বাই 2, এটা তো কাটা যাবে না। তো এইদিকে হচ্ছে বি প্লাস সি বাই হচ্ছে 2, এখানে বা দিয়ে দিলাম। এবার এইদিকে হচ্ছে বা, এবার হচ্ছে উভয় দিকে সাইনে আমরা গুণ করে দেব, বি প্লাস সি বাই 2, আর হচ্ছে এইদিকে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই হচ্ছে 2। তো এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে পাই। এইদিকে হচ্ছে বা দিয়ে দাও। এবার হচ্ছে এইদিকে সাইন, এই দিকটা তো যেমন রয়েছে তেমনই আমাদের প্রমাণ হতে চায়, তাই এর জন্য এটাকে সেম এইদিকে রেখে দাও। ইজ ইকুয়ালস হচ্ছে এই জিনিসটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমি এই উভয় পক্ষের জায়গাটা কেটে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের খাতার মধ্যে এই জায়গাটা তোমরা অবশ্যই লিখে রাখবে। তো দেখে নাও এখানের মধ্যে হচ্ছে সাইন, আর এইভাবে যখন সময় থাকে, তো এবারে দেখো এখানের মধ্যে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে বলছি, এখানে দেখে নাও সাইন যখন সময় 90 ডিগ্রি মাইনাস এ হয়, তখন সময় আমরা লিখতে পারি যে কস এ, এইভাবে। ঠিক এখানেও দেখে নাও, এবার কি লিখব, কস এ বাই 2। তো এখানেই আমাদের যে সমাধানটা হয়ে গিয়েছে, দেখে নাও এখানে আমাদের ছিল যে এইভাবে করার জন্য এখানের মধ্যে, তো এটা এখানে প্রমাণিত হয়ে গেছে। তো এখানে দেখানোর জন্য বলা হয়েছিল, তো এখানে তোমরা বলতে পারো যে সুতরাং সাইন বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে কস এ বাই 2,
এটা এখানে দেখানো হলো। তো এখানে হচ্ছে আনসার। তো এখানের মধ্যে হচ্ছে 7 নং কোয়েশনটা এবারে দেখে নাও। 7 নং কোয়েশনের মধ্যে বলা হয়েছে যে সাইন 67 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রি কে 0 ডিগ্রি এবং 45 ডিগ্রির মধ্যবর্তী কোণের ত্রিকোণমিতিক অনুপাত রূপে প্রকাশ করো। তো এখানের মধ্যে পয়েন্টটা হচ্ছে এটাই যে এখানে বলা হচ্ছে 0 থেকে 45, মানে যে মানটা আমরা লিখব সেটা হচ্ছে কি 0 থেকে শুরু করে সেটা 45-এর ভিতরে হতে হবে তার মান। এটা হচ্ছে তোমাদের উদাহরণ নম্বর মনে হয়তো 10, সেটা তোমাদেরকে দেখিয়ে তারপরে এটাতে আসছি। এই দেখো এখানের মধ্যে যে রয়েছে তোমাদের উদাহরণ, ঠিক উদাহরণের মতোই এখানে আমরাও করব। তো এখানে রয়েছে কট এবং কস 75 কে 0 এবং 45-এর অন্তর্বর্তী কোণের ত্রিকোণমিতিক অনুপাত রূপে প্রকাশ করো দেওয়া রয়েছে সেইমই। তো এবার দেখো এখানে কি রয়েছে 90 রয়েছে, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 5 করে দিলাম, -5 করে দিলে কত হচ্ছে এখানের মধ্যে 5, এখান থেকে 1 চলে গিয়েছিল। তো এখানে হচ্ছে 85 ডিগ্রি। তো 85 ডিগ্রি এটা কোনো ম্যাটার করছে না, এখানে দেখো শুধু কটকে লেখা হয়েছে, এখানে চেঞ্জ করা হয়েছে শুধু 5 করে, এখানে লিখে ফেলা হয়েছে কত, এখানে হচ্ছে 85 অ্যাকচুয়ালি হয় 85। তো এই উপরের 85টা পাওয়া গিয়েছে, 75 আবার 15কে মাইনাস করে 75। তো এইভাবেই আমরা এখানেও করে নেব আমাদের অঙ্কের ক্ষেত্রে। তো আমরা কীভাবে বুঝবো যে এখানে 5 কীভাবে মাইনাস করবো, এখানে 15, এটা হচ্ছে এখান থেকে বুঝতে হবে। এটাকে শুধু চেঞ্জ করবে, এখানে দেখে নাও কটকে টেনে নেবে আর কসকে এখানে সাইনে নেওয়া হয়েছে, তাহলে যদি সাইন থাকে তাহলে আমরা নেব তাকে কসে, যদি এখানে অন্য কিছু থাকে যেমন স্যাক যদি থাকে তাহলে কসেকে নেব। আর কত দ্বারা এখানে মাইনাস করতে হবে কত, এটা হচ্ছে এখানে কত রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আমরা মাইনাস করব। তো এখানে এই রয়েছে উদাহরণ নম্বর, এটা তোমরা দেখে নেবে, কারণ হচ্ছে উদাহরণে একটি অঙ্ক আর হচ্ছে তোমাদের এক্সারসাইজে এই অনুশীলনের মধ্যে একটি রয়েছে। তো এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি আসতে পারে। আর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এখানে আমরা এইভাবে এই যে এখানে 10 নম্বর রয়েছে, 10 নম্বরের মতো আমরা কিন্তু কোয়েশন করেছি, সেই সমাধানগুলি আমরা করেছি, এখানে এইগুলির মতো আমরা করেছি। এই উদাহরণগুলি কিন্তু দেখে নেবে। আর এই যে সূত্রের কথা আমি বারবার বলছিলাম এই ভিডিওর মধ্যে, এই সূত্রগুলি দেখো এখানে রয়েছে, এই সূত্রগুলি এখানে রয়েছে, এইগুলি ভালোভাবে দেখে নেবে। এখানে এ মানে তোমার ক্ষেত্রে যে কোনো হতে পারে, ধরে নাও 26 ডিগ্রি হলে এখানে হচ্ছে 26 ডিগ্রি হবে। যদি এখানে ধরে নাও এখানে 50 ডিগ্রি হয় তাহলে এখানে কি হবে, এখানে 50 ডিগ্রি হবে। একে যে কোনো ডিগ্রি ধরে নিয়ে সেগুলোকে মুখস্থ করে নাও, আর এখান থেকে হচ্ছে তোমরা ম্যাথগুলি সমাধান করতে পারবে। এবার হচ্ছে চলে যাচ্ছি আগের যে আমরা কোয়েশন দেখেছিলাম সেখানের মধ্যে। তো এখানে দেখো প্রথমেই যে কোয়েশনটা রয়েছে সেটা তুলে নিচ্ছি, 7 নম্বর। আর 7 হচ্ছে সাইন 67 ডিগ্রি প্লাস হচ্ছে কস 75 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে আমরা মাইনাস করে দেখে নিই 67 কত রয়ে গেল এখানের মধ্যে। তো এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, তো হচ্ছে আমাদের এখানে কত 10 থেকে 7 চলে গেলে 3, আর এখানে রয়ে গিয়েছে 8, আর 8 থেকে 6 চলে গেলে হচ্ছে 2। তো 23 এটা পেয়ে যাচ্ছি, এখানের মধ্যে লিখে নেব। এখানের মধ্যে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস, আমাদের শুধু এই নামগুলোকে আমরা চেঞ্জ করতাম, সেটাই আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। তো এখানে হচ্ছে 23 ডিগ্রি, যখন সময় 23 ডিগ্রি মাইনাস করছি আমরা 67 পেয়ে যাচ্ছি, প্লাস এখানে 90 ডিগ্রি থেকে 75 মাইনাস করে দেখে নিচ্ছি কত হয়। তাহলে এখানে দেখে নাও 1 নিয়ে নিলাম, তো এখানে হলো 10 থেকে 5 চলে গেলে 5, আর এখানে 8 থেকে 7 চলে গেলে 1, তো 15 শুধু। তো কস হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়ালস, সাইনটা আমাদের কী হয়ে যাবে, কস হয়ে যাবে, কস 23 ডিগ্রি আর প্লাস হচ্ছে সাইন 15 ডিগ্রি। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। আর এখানে তোমাদের এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী 8.3 এর সমাধান কিন্তু কমপ্লিট। তো এই যে কোয়েশনগুলি সেগুলি তোমাদের কতটুকু সুবিধা হয়েছে বুঝতে, সেটা সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের হচ্ছে তোমাদের সিলেবাস এবং আরও বিভিন্ন ধরনের পিডিএফের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি
যে পিডিএফগুলি রয়েছে সেগুলি, আর হচ্ছে তোমাদের রুটিন যা সমস্ত কিছু রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু আমি দিয়ে থাকি, সেখানে তোমরা অ্যাড হতে পারো। ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপ।